হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ব্যাংকের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো এই যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের একটি পদের জন্য রিক্রুট করা হচ্ছে, যে পদটির নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রেড ওর একটি পদ। আর এখানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড এই যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটা 2025-26 জন্য রয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং ভ্যাকেন্সিটা যেটা রয়েছে মোটামুটি 700-র মতো ভ্যাকেন্সি রয়েছে। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন ব্যাংক রিলেটেড এবং গভর্নমেন্ট জব রিলেটেড নোটিফিকেশন আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা JAM এই পদের জন্য রিক্রুট করা হচ্ছে। বাকি রিজার্ভেশন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে যে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসের যে ডেটগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো কাট অফের যে সমস্ত ডেটগুলো রয়েছে এজ অ্যান্ড কোয়ালিফিকেশনে, সেটা 1 মে অনুযায়ী থাকবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা যেটা রয়েছে সেটা 7 মে প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রেশন শুধুমাত্র 8 থেকে 20 তারিখের মধ্যে হবে, মানে মে মাসের মধ্যে। আর টেন্টেটিভ যে ডেটটা রয়েছে অনলাইন টেস্টের, সেটা জুনের 8 তারিখ, মানে সানডে পড়ছে, সেদিন হতে পারে। তো যাই হোক, এখানে এগুলো সমস্ত কিছুই কিন্তু টেন্টেটিভ ডেট। তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে তোমাদের বাকি যে ন্যাশনালিটি অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো বলা রয়েছে। তো নিচে এজটা তোমাদের বলা রয়েছে, 20 থেকে 25-এর মধ্যে কিন্তু এজটা হতে হবে। আর ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, 2 মে 2000 থেকে 1 মে 2005-এর মধ্যে ডেট অফ বার্থটা হতে হবে। আর কোয়ালিফিকেশন শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ 60% মার্কস। জেনারেল আর ইডব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, বাকি 55% SC ST PW ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। আর অবশ্যই কিন্তু একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমাদের কিন্তু পাস আউট হতে হবে। আর এখানে যারা যারা ডিপ্লোমা পাস করে রাখছো তারা কিন্তু কোনো রকমের এলিজিবিলিটি নেই এখানে বলা রয়েছে। আর কম্পিউটার লিটারেসি অবশ্যই থাকতে হবে, সেটা বলা রয়েছে। এরপরে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট অ্যান্ড যে স্যালারি প্যাকেজগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো অ্যানুয়াল যে স্যালারিটা রয়েছে সেটা 6.14 লাখ টু 6.5 লাখ, মানে 6.5 লাখ পার অ্যানাম তোমাদের সিটিসি রয়েছে। তো এখানে বাকি সমস্ত অ্যালাউয়েন্সগুলো যুক্ত হবে। তো সমস্ত কিছুই তোমরা দেখে নিতে পারো। ক্যারিয়ার পার্সপেক্টিভ তোমাদের যেটা রয়েছে সেটাও এখানে ডিসকাস করে দেওয়া রয়েছে। তো এগুলো নিয়ে তেমন কিছু আলোচনা করার নেই। তো এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা তোমাদের বলে দিই। তো সিলেকশন প্রসেস অনলাইন টেস্ট হয়ে থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, তারপরে প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট হয়ে থাকবে, তারপরে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে যে অনলাইন টেস্ট রয়েছে তার মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। রিজনিং অ্যান্ড ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং সমস্ত যে নলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে সমস্ত কিছুই রয়েছে। আর নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার অফ মার্কস কিন্তু এক করে রয়েছে। আর টোটাল যে ডিউরেশনটা রয়েছে সেটা দেওয়া নেই। তো যে ডিভিশন ওয়াইজ যে টাইমটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর অবশ্যই তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই পেনাল্টি রয়েছে ভুল অ্যান্সারের ক্ষেত্রে 0.25 মার্কস, মানে 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যান্ড ভুটান, নেপাল সমস্ত কিছুই রয়েছে। তো এগুলো দেখার কিছু নেই। আর এক্সট্রা রিল্যাক্সেশন যাদের দরকার, যেটা সরকারি গাইডলাইন্স অনুযায়ী হয়ে থাকে তেমনটাই হয়ে থাকবে, 5, 3, 10। আর বাকি এক্সট্রা যারা এক্স সার্ভিসম্যান রিল্যাক্সেশন গুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, এগুলো বলার কিছু নেই। তো কোয়ালিফিকেশন যেটা তো উপরেই বললাম, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ 60%, জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট 55% তোমাদের SC ST অ্যান্ড PW ক্যান্ডিডেট। এরপরে কি করে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে। তো 8 মে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 20 তারিখ পর্যন্ত চলবে। তো ডেট কিন্তু খুবই বেশি নেই। তো এখানে যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। বাকি কি কি আপলোড করতে হবে সেগুলো দেওয়া রয়েছে, অ্যান্ড অ্যানেক্সার 1-এ তোমাদের সমস্ত গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে, সেটা অবশ্যই তোমরা একবার ভিজিট করতে পারো। অ্যান্ড এখানে তোমাদের যে সেলফ ডিক্লারেশন রয়েছে সেটা কিন্তু হ্যান্ড রিটেন তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে, সেটাও বলা রয়েছে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে তোমাদের যে ব্যাংকের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে কারেন্ট ওপেনিংস রয়েছে সেখানে গিয়ে সমস্ত কিছু করতে হবে অ্যান্ড অনলাইন অ্যাপ্লাইটি করতে হবে। যারা যারা নতুন রয়েছে তারা কিন্তু নতুন রেজিস্ট্রেশন করেই তারপরে অ্যাপ্লাইটি করতে পারবে। তো এখানে সমস্ত গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে, অ্যানেক্সার 1-এ তোমাদের সমস্ত যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স গুলো সেগুলো বলে দেওয়া রয়েছে। আর এখানে অনলাইন যে ফি রয়েছে, মানে ফি পেমেন্ট করতে হবে অবশ্যই তোমাদের 250 টাকা। SC ST PW ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য শুধুমাত্র ইন্টিমেশন চার্জ, অ্যান্ড বাকি 1050 টাকা কিন্তু বাকি আদার্স যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদের জন্য। আর অবশ্যই এটি কিন্তু অবশ্যই একটি নন রিফান্ডেবল, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে।
তো এই হচ্ছে সমস্ত ডিটেইলস। আশা করছি আর তেমন কিছু ইম্পোর্টেন্ট ডিটেইল বলার নেই। বাকি সমস্ত কিছুই কিন্তু এখানে আপলোড করার বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। টোটাল 30 পেজের একটি নোটিফিকেশন রয়েছে। তো নোটিফিকেশনটি আবারও বলব, টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার ভিজিট করে নেবে। বাকি যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এপ্লাইটি করতে পারো। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরকমই ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট যে জব নোটিফিকেশন গুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট নতুন জব আপডেটের সাথে।